বিবির পাইয়া তিন কথার সাথী পাইয়া আব্বা আম্মার ভুলে যায়, এরকম কুলাঙ্গার আমার দেশে আছে নাকি নাই? যুবক, ও যুবক, তোর পায়ে হাত রেখে বলে যায়, এই কাজটা তুমি কেমন ভাবে করো? বিয়ে করার পরে তো আব্বা আম্মার প্রতি ভালোবাসা বেশি হওয়ার কথা, ঠিক কিনা বলেন? কারণ তোমার সংসার হয়েছে, তুমি বুঝতে শিখবা সংসার কত কষ্ট করে চালায়, তখন তোমার আব্বার কথা মনে হবে, ঠিক কিনা বলেন? আবার তোমার স্ত্রী যখন গর্ভবতী হবে, স্ত্রীর আর কষ্ট দেখলে তুমি খেয়াল করবা, আমার আব্বাই আমার জন্য এইভাবে কষ্ট করছে, তোমার তো ভালোবাসা বাড়ার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? কুরআন আমার হাতে, বিশ্বাস করেন আমি মিনহাজ আমার আব্বা আম্মাকে অনেক ভালোবাসি হৃদয় থেকে, প্রিয় হাজিরিন। কিন্তু বিয়ে করার পরে আমার একটা মেয়ে একটা ছেলে আছে, এখন দুইটা সন্তানের দিকে তাকাইলে আমার আব্বা আম্মার প্রতি ভালোবাসা বাড়ে, দিন দিন বাড়ে। এদিক দিয়ে আমার আব্বা আম্মা বৃদ্ধ হচ্ছে, বার্ধক্যর ছাপ তাদের মধ্যে আসছে, দিন দিন অক্ষম হয়ে যাচ্ছে, কিন্তু সন্তানগুলির দিকে তাকাইলে বড় কষ্ট হয়। এখন বাচ্চারা রাতের বেলা প্যাম্পাস পরে ঘুম পাড়ায় দে, বিছনা নষ্ট হয় না, আমার মা আমার খেয়াল হয় না জানে আমি মিনহাজ কতদিন কত শত রাত আমার মায়ের কলিজা বরাবর আমি প্রস্রাব করে দিয়েছি, ঠিক কিনা বলে? এই শীতকালে মা কিন্তু কলিজায় ঘুম পাড়ায়, বুকের উপরে শোয়া রাখে, ঠিক কিনা বলে? মা কিন্তু সন্তানকে বুকের উপরে ঘুম পাড়ায় দেয়। সন্তান হলে আপনি অনুভব করবেন আপনার আব্বার কথা, আপনার মায়ের কথা। সেই জায়গায় আপনার কি হলো? বৃদ্ধ বয়সে আপনি আপনার আব্বা আম্মার ঘর থেকে বার করে দেন, আপনি নিজে কেমন করে আপনার পেটে খাবার যে আমি বুঝি না, আপনি কেমন করে খাবার খান আমি বুঝি না। বৃদ্ধ মা বাবাকে এক জায়গায় ফালায় রাখেন, আপনার আব্বা আম্মার খেয়াল আপনি রাখেন না। বন্ধুরা আমার, কোরআন সাক্ষ্য দিচ্ছে সোনার চান, যেদিন আল্লাহর কাঠগড়ায় যাইবা সেদিন আটকায় যাইবা, তোমাদের কোনো আমল নামা সেদিন কাজে আসবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবা থাকতে মা বাবার কদর বোঝার দরকার আছে নাকি নাই? কথা কন্যা আছে নাকি নাই? যার মা আছে রে, তোর ঘরে এখনো মক্কা মদিনা আছে। আল্লাহর হাবিব বলেন, দয়াল নবীজি আমার ইরশাদ করেন, আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি তার মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটি কবুল হজের সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কেউ যদি দৈনিক একবার না দুইবার না 100 বার যদি মায়ের চেহারার দিকে তাকায়, ইবনে মাজাহ শরীফের হাদিস প্রমাণ করে, আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, টেনশন করার দরকার নাই, আমার আল্লাহর কাছে সওয়াবের অভাব নাই। কেউ যদি 100 বার তার মার চেহারার দিকে তাকায় রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়া দিবে। আর যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার মতো করে প্রায় জায়গায় কথাটা বলি যে মা আছে মানে মক্কা মদিনা আছে, মক্কা মদিনায় যাইতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, এরপর আপনার হজটা কবুল হয় কি হয় না জানি না, অথচ নবী বলছেন মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কার কার মা আছে? হাত তোলেন, হাত তোলেন। কার কার মা আছে? হাত তুলছেন। অনেক মানুষের মা আছে। আপনারা ওয়াদা করেন আজকে মাহফিল থেকে যাইয়া এই যে কইলাম হাদিসটার অনুসরণ আজকে করবেন, বড় মোহাব্বত করে মায়ের চেহারাটার দিকে তাকাইতে পারবেন, একটা পলক, একটা পলকে একটা কবুল হজের সওয়াব। কে কে পারবেন? এবার হাত তোলেন। মার চেহারার দিকে ভালোবাসার নজরে কে কে তাকাইতে পারবেন? হাত নামান। এই যে হাত তোলাইয়া ওয়াদা করাই দিছি, আপনারা গিয়ে কবুল হজের সওয়াব পাবেন, সবার সম পরিমাণ সওয়াব আমি পাই। এটা ইসলাম। সুবহানাল্লাহ। সবার সমপরিমাণ সওয়াব আমি পাবো, আমি আপনাদেরকে রাস্তা দেখাই দিচ্ছি। কথা কোন ঠিক কিনা? হয়তো অনেক শুনছেন কিন্তু এভাবে দেখেন নাই, কিন্তু আমার কাছে ওয়াদা করছেন মা যদি ঘুমায়ও থাকে আস্তে করে সুরের মতো ঘরে ঢুকবেন, গিয়ে মা তুমি কই গো, উঠো, তোমার একটু চাইতে হয়েছি, এটা আরেক বেয়াদবি হবে, ঠিক কিনা বলেন? মা যদি বৃদ্ধ হয় ঘুমায় থাকে, আস্তে করে গিয়া নয়ন নয়ন দুইটা মায়ের চেহারার দিকে ছেড়ে দিবেন, মায়ের চেহারার দিকে তাকায়া আস্তে করে চলে আসবেন। মার ঘুম যেন ডিস্টার্ব নয় সেদিকেও খেয়াল রাখতে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এগুলো করবেন। এখন এখন বলতে গেলে তো সময় দিছে 5-10 মিনিট বাইরে গেলে, হ্যাঁ রাগ হইতেন না তো, কারণ আমার একটা টার্গেট ছিল 9টা শেষ করে দেবো, এরপরে অনুমতি বেশি না 5-7 মিনিট কথাটা উঠছে।
ঠিক আছে? এখন ছেলেরা কিন্তু বেশি বেয়াদবি করে কেন জানো? এই ছেলে, এই কথা বলো। এখন ছেলেরা বেয়াদবি করে কইতাম নি, বেয়াদবি করে কেন করতে বলতাম নি? বাতিল ফেরকার আলেমদের কারণে। প্রমাণ দেব, জিব্বা কাইটা রেখে দিন কণ্ঠনগর মিথ্যা কথা বললে। মেশকাত শরীফে আমার পীর মুর্শিদ হুজুর আমাকে প্রায় সময় কোরআন হাদিস পড়ায় রাতের বেলায়। ওয়াজ করে গেলে হুজুর যদি খানকায় থাকে আমি প্রায় সময় যাই, 2টায় 3টায় নাই কোরআন শরীফ খুললা হাদিস শরীফ খুললা মিনাজ বসো তো একটু আলহামদুলিল্লাহ কইতেন না? একবার আরে ওলি আল্লাহর কথাগুলো আর সময় কইতাম না। একবার পূর্ণমতি একটা আলোচনা করছি, মনে কমসে কম 4 থেকে 5 বছর আগে। ওয়াজও এখানে ভুল করছি যে আমি বুঝি নাই, আলোচনা করছি। আমরা তো স্টাডি করতেছি এখন। আজকে লেখাপড়া বাংলাদেশ মাস্টার্স শেষ করছি ফিকা এবং হাদিস থেকে, মানে মুফতি মুহাদ্দিস 2টা শেষ। এখন তাফসীর নিয়ে রানিং এ আছি, যেটা করলে মুফাসসির হবে বলবে মানুষ। তো এখন এত লেখাপড়া করার পরে কিন্তু আসলে কিছু শিখতে পারি নাই। লেখাপড়া এমন একটা জিনিস, ঠিক কিনা বলেন? তো মাহফিলে যে ভুল করছে আমি কইতে পারি না। বিশ্বাস করেন, আমি যখন হুজুরের কথা শুনলাম, খানকা শরীফে গেলাম, যাওয়ার পরে রাত্র প্রায় 2টা বাজে আমারে সরাসরি আমাকে কোরআনটা বলতেছে, মিনাজ কোরআনটা হাতে নাও। নেওয়ার পরে যেই 2টা আয়াত আমি মাহফিলে পড়ছি, আল্লাহর কসম করে বলি আমি জাহান্নামে যাব যদি মিথ্যা কথা বলি। আয়াত 2টা কয় এই সূরার এই নাম্বার আয়াতটা বার করো, যেটা আমি ওয়াজও করছি। করার পরে হুজুরে একটা শব্দ করছে, একটা অর্থ বুঝাই দিছে। তখন আমি বুঝতে লাইছি ঘটনা ফেস লাগাইছি। কথা বুঝেন নাই? মানে সাময়িক আংশিক বলেছে, যে ভুলগুলোর কারণে আপনাদের ঈমান যাবে না। কথা বুঝাইতে পারছি? কিছু কিছু আয়াত আছে যেমন ডাইরেক্ট নবীজিকে আমার মতো বলা, ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? নবীজির শানে বলছে, কিন্তু বলতে গিয়া একটু হেরফের হয়েছে। কথা বুঝাতে পারছি? এই বিষয়গুলো হুজুরে আমার বুঝায় শেষ রাইখা দাও। ঠিক আছে যাও। তো কি বুঝলেন? আল্লাহর ওলিরা যারা প্রকৃত আল্লাহর ওলি, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় তারা তাদের মুরিদের খবর রাখতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে আপনারা বিশ্বাস করেন না, ঠিক না? ইন্তেকালের পরে খেলা হবে হাশরের ময়দানে, ঠিক কিনা বলেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমার ভক্ত যদি পৃথিবীর এক প্রান্তে থাকে আর আমি গাউসে পাক যদি আরেক প্রান্তে থাকি, আমার ভক্তের হাঁটুর উপরে যদি কাপড়টা চলে যায়, আমি আব্দুল কাদের জিলানীর সেই ক্ষমতা আল্লাহ দিছে, আমি অন্য প্রান্ত থেকে আমার ওই ভক্তের কাপড়টাকে হাঁটুর নিচে নামাই দেওয়ার ক্ষমতা রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। উনি আল্লাহর শুকরিয়া আদায় করছেন যে আমার আল্লাহ এই ক্ষমতা আমাকে দিয়েছেন। প্রকৃত হক্কানি ওলিদের গুণ এরকমই। আমাদের দেশে ভণ্ড বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, একতারা দেতারা সেতারা বিভিন্ন রকমের শরীয়তের দাঁড়দারি না, যত সব আউল ফাউল আছে। কথা কোন ঠিক কিনা? এদের কারণে প্রকৃত ওলি আল্লাহরা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেদিকে যাচ্ছি না। আমার হুজুর পড়াইছে, মেশকাত শরীফের মধ্যে আছে, হুজুর আমাকে আঙ্গুল দিয়ে ধরায় পড়াইছে, মায়ের পায়ে চুমা খাওয়া, বাবার পায়ে চুমা খাওয়া মুস্তাহাব। সুবহানাল্লাহ পড়েন। আর এই জায়গায় আমার দেশের বাতিল ফেরকার হুজুররা কয় সালাম করো না, শিরিক। নাউজুবিল্লাহ কর। এরা বেয়াদবি শিখায়, এই জন্য বলছি এরা শিখায় যেগুলো সত্য কথা মাইক দিয়ে বলতে ভয় লাগে না। কয় কি সালাম করা যাবে না, এটা বলে শিরিক। আরে আশ্চর্য, মায়ের পায়ে চুমা খাওয়া, বাবার পায়ে চুমা খাওয়া, হক্কানি ওলি আল্লাহর পায়েও চুমা খাওয়া জায়েজ, এটা মুস্তাহাব লিখেছেন মেশকাত শরীফ। এটা একটা তক্কার কিতাব। মেশকাত শরীফটা হলো বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে, আবু দাউদ শরীফ থেকে, তিরমিজি শরীফ থেকে, নাসাই শরীফ থেকে, ইবনে মাজাহ শরীফ থেকে, এরকম বিভিন্ন বিশুদ্ধ হাদিসের গ্রন্থ থেকে গুরুত্বপূর্ণ হাদিসগুলি একসাথে কইরা একটা কিতাব বানানো হয়েছে। এটাই হচ্ছে মেশকাত শরীফ। সুবহানাল্লাহ কইতেন না? আলেমরা যদি মোটামুটি ভালো হয় তার কোনো মেশকাত শরীফ থাকবে, বুখারী শরীফ না থাক। কারণ বুখারী শরীফের হাদিস এটার ভিতরে আছে, মুসলিম শরীফের হাদিসও কি এটার ভিতরে আছে। মোটামুটি ভালো হইলে তার ঘরে মেশকাত শরীফ থাকবে। আর যদি ভালো আলেম হয় তাহলে সিএসি তার প্রত্যেকটা কিতাব থাকবে। মারহাবা কইতেন না? রাগ হইতেছেন আমার কথাগুলা? ছেলেদেরকে যদি ছোটবেলায় এইভাবে আব্বা আম্মার পায়ে ধরে সালাম করান শিখাইতো, মাঝে মধ্যে পায়ে চুমা খাওয়ানো শিখাইতো, এই ছেলে কোনোদিন বাপের চোখের দিকে তাকাইয়া আঙ্গুল তুইলা কথা কইতো না। কথা কোন ঠিক কিনা? তোমরা শিখাও, তোমরা বলো শিরিক। আর শিরিক কেমনে হইলো? প্রশ্ন করে একজন জেনারেল শিক্ষিত ভাইকে যদি প্রশ্ন করা হয় যে শিরিক কাকে বলে, সে বলবে রবের সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক করলে শিরিক হবে নাকি? তা আল্লাহর সাথে শিরিক কেমনে করলো? আমি আমার মা হিসাবে আপনাদের এই যে গোবিন্দপুর আমার এক খালাতো বোন বিয়ে দিছে, 7-8 বছর শিক্ষা হবে এই কথা থেকে, জন্য বলতেছি। আমার মোহাব্বতের জহির ভাই বলছেন হুজুর সম্ভব হলে এই ব্যাপারে 2-4টা কথা করেন, এই জন্য আমি এদিকে ঢুকছি। আমার এখানে 7-8 বছর আগে কমসে কম অথবা আর বেশি হইতে পারে, আম্মার সাথে আসছি।
আমার খালা একদিন আলোচনার প্রসঙ্গে আম্মা আর খালাতো বোন কথা বলতেছে, তারা মোটামুটি সেম বয়সে কথা বলতেছে। এর মধ্যে বলতেছে কয় মা বাবার পাও সালাম করুন তো শিরিক, মা বাবার পায়ে সালাম করুন কি কথা কর না কেন? আমার খালাতো বোন বলতেছে, আমি কই মা ঘটনা ঘটাইলাম, মা গো তোমার পাগলি আমারে দাও। আমার বোনের সামনে মায়ের পায়ের মধ্যে আমি চুমা খাইছি, আমি তো এবার ফতুয়া দেন, সুবহানাল্লাহ কইতেন না? আমি চুমা খাইয়া দেখাই দিছি। আমি বলছি আফা এবার তখন তো আমি ছোট, এটা আমার ছোট ভাই, মনে করেন এরকমই ছিলাম, দাড়ি দুড়ি ছিল না তখন। আমি বলছি মা কদমগুলি দাও, সরাসরি আমার বোনকে দেখাই দিলাম, দেখেন আমি চুমা খাইছি, আবার আমার ফতুয়া দেন। শিরিক কেমনে হইলো? আল্লাহর সাথে শরীক। আমি তো মা ডাক দিয়ে কইলাম আপনার সামনে, আমি আল্লাহ, আমি কইছি আল্লাহ আপনার পাউডি দেন, আল্লাহর কি পাও আছে? কথা কোন আছে নাকি? তার আশ্চর্য আজীব ব্যাপার। তো শিরিক হইলো কেমনে? আল্লাহর সাথে শরীক হইলো কিভাবে? সুবহানাল্লাহ। এগুলো বোঝার বিষয়, মানুষকে ভুলভাল শিখায়, ভুলভাল ওয়াজের মধ্যে বলতেছে। আর মানুষও কি জেনারেল শিক্ষিত, মনে করেন মাদ্রাসায় পড়ে নাই, তারাও তো বোঝার কথা ছিল মা বাবার পায়ে সালাম করলে শিরিক হয়। আর কি আজীব ব্যাপার, শিরিক কেমনে হইব? আমি তো মাকে মা হিসাবে, বাবাকে বাবা হিসাবে কদমে চুমা খাইলাম কিংবা সালাম করলাম, তো সালাম থেকে দূরে রাখছো, আজকে ছেলেরা বেয়াদব হচ্ছে, ঠিক কিনা বলে? সালাম করবেন, মা বাবাকে সালাম করবেন, সালাম দিবেন, ঘর থেকে বের হওয়ার সময় দিবেন, ঘরে ঢুকার সময় দিবেন, কদমে চুমা খাইবেন মাঝে মধ্যে ভালোবাসা। এগুলো সওয়াবের কাজ, মুস্তাহাব, করলে সওয়াব পাইবেন, না করলে কোনো গুনাহ নাই। আপনি করবেন কেন? আমি আমার বাচ্চাগুলো ছোট, আমি আমার বড় ভাই বাড়িতে আসলে আমি বলি, আমার মেয়েরে বলি বাবা তোমার বড় বাবার জুতাগুলো মুছে দাও, জুতাগুলো মুছে দাও, তোমার বড় বাবার পায়ে ধরে সালাম করো। এগুলো আদব আমারটা আমি শিখাই দেব, আপনি তার আপনি বেয়াদব বানান, আমার কিচ্ছু আসা যায় না। আমি যখন আদব শিখাবো, আমার এই ছেলে মেয়ে কোনোদিন বাবার ভাইয়ের প্রতি, মানে জেডার প্রতি, কাকার প্রতি কোনোদিন চোখ তুল্লা তাকায় কথা বলবে না, ঠিক কিনা বলে? তো এরা বাদ দিব না, তো বাদ কে দিব? আপনি আপনার সন্তানরা গড়ে তোলেন। এইসব ফালতু লোকদের কথা শুনে, যারা বাতিল ফেরকার আলেম, তাদের কথা শুনে আমার কথাগুলো বুঝে আসছি না আপনাদের? আমার বাড়ি বেশি দূরে না, যদি কোন যে হুজুর এটা আমরা দলিল দিবেন, আমরা অমুক হুজুরে কইছে, 100 বার রাজি, আমি 100 বার দেখাই দেবো, আলহামদুলিল্লাহ পড়েন। আর আমার যদি না পান, আপনার ইন্দ্রবতী হুজুরের কাছে যাবেন, বিজ্ঞ আলেম, ওনার কাছে যাবেন, হুজুর এই কথাটা মিনা হুজুর বলছে, মেশকাত শরীফে নাকি আছে, দেখাই দেন তো। আলহামদুলিল্লাহ কইতেন না? দেখাই দিবে, কিতাবে আছে, দেখাইতে সমস্যা কি? ভাইগা যাওয়ার কোনো আমাদের কোনো কাজ না। কথা আমার শেষ, ওয়াজও শেষ। তোমাদেরকে বলছি যুবক ভাই, সন্তানাদি হলে বিয়ে করলে ভালোবাসা বাড়বে, স্ত্রীর সাথে সংসার শুরু করলে মা বাবার প্রতি ভালোবাসা বাড়বে। ওই দরদ মাখা চিন্তা খেয়াল নিয়ে চলো, তাহলে তোমার ঘরটার মধ্যে সুখ শান্তিতে ভরপুর করে দিবে কে? কথা বলেন কে? আল্লাহ পাক কবুল আমাদেরকে কবুল করুক, পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। মা বোনদেরকে বলে যায় শেষ বেলা, আমার মা বোন যারা আছেন, যেহেতু বাড়ির মাহফিল, মাইকের আওয়াজ যত দূর যায়, ও আমার মা, স্বামীর খেদমত যদি করতে পারেন, আপনার জন্য আল্লাহর 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, মহিলারা 4টা কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সবগুলো দরজা খুলে দিবে, সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কর। এই হাদিসটা কইতাম নি, একেবারে ছোট। আল্লাহর নবী বলেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। একটা শেষ, 2 নম্বরে নবীজি বলেন, যে মহিলা রমজান মাসের রোজাগুলি পালন করবে, ও আমার মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায় শোনেন, আমি বিদায় বেলায় কথাটা বলে যাচ্ছি, আল্লাহর হাবিবের হাদিস। আল্লাহ নবী বলেন, যে মহিলা রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে পালন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবে। আর যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বললেন, যে মহিলা তার লজ্জাস্থানের হেফাজত করবে, লজ্জাস্থানের আমানতদারিতা নষ্ট করবে না, হেফাজত করবে, আল্লাহ নবী বলেন, ওই নারীর জন্য আমার আল্লাহ জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবে। সে যে কোনো জান্নাত, যে কোনো দরজা দিয়ে জান্নাতে